বন্ধুরা, ভারতের পেঁয়াজে অমিল, বিপাকে পড়ে গেল প্রতিবেশী। এই বছর দেশে অনিয়মিত বৃষ্টির জন্য আনাজসহ বিভিন্ন খাদ্যপণ্যের উৎপাদন এমনকি সরবরাহ ধাক্কা খেয়েছে। তার ফলে সেগুলির দামও চড়েছে বিপুল। দেশের বাজারে সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে আনতে গত 8ই ডিসেম্বর পেঁয়াজের রপ্তানির উপরে নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্র। কিন্তু তাতেই চাপে পড়ে গিয়েছে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, এমনকি সংযুক্ত আরব আমিরশাহীর মতো দেশ। পেঁয়াজের জন্য তারা বরাবরই ভারতের উপর নির্ভরশীল। এইবার ওই সমস্ত দেশের আনাজটির দাম বেড়েই চলেছে লাগাতার। এই বছর দেশে অনিয়মিত বৃষ্টির জন্য আনাজসহ বিভিন্ন খাদ্যপণ্যের উৎপাদন সরবরাহ ধাক্কা খেয়েছে ভারতের। তার ফলে সেগুলির দামও চড়েছে বিপুল ঘরোয়া মার্কেটে। মূলত খাদ্যপণ্যের আগুন দরও খুচরো বাজারের সার্বিক মূল্যবৃদ্ধিকে ঠেলে তুলেছে। সংশ্লিষ্ট মহলের মতে লোকসভা নির্বাচনের দোরগোড়ায় পৌঁছে সেটাকে নিয়ে মোদী সরকারের অস্বস্তি বাড়ছে, যে কারণে আনাজপাতির দামকে নিয়ন্ত্রণে রাখতে একের পর এক মরিয়া পদক্ষেপ করে চলেছে তারা। সরকারি গুদাম থেকে বাজারে সস্তা চাল, গমের সরবরাহ বাড়ানো, বিভিন্ন শহরে ভর্তুকি দিয়ে টমেটো থেকে পেঁয়াজ বিক্রি, রপ্তানি শুল্ক বিপুলভাবে বাড়িয়ে দেশে যোগান বাড়ানোর চেষ্টা, এমনকি কিছু ক্ষেত্রে রপ্তানি পুরোপুরি নিষেধাজ্ঞা। যেখানে এরই মাঝে মাস তিনেকের মধ্যে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে যায়, শেষে তার রপ্তানির উপর এই নিষেধাজ্ঞার অস্ত্র প্রয়োগ করেছে সরকার। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, যেহেতু পরের বছর গোড়ায় সাধারণ নির্বাচন, তাই দ্রুত এই নির্দেশের প্রত্যাহার সম্ভাবনা দেখা যাচ্ছে না। লোকসানের অভিযোগে মহারাষ্ট্রে পেঁয়াজ চাষিদের মধ্যে ক্ষোভ ছড়ানো সত্ত্বেও এই সিদ্ধান্তে অনড় কেন্দ্র। ভারতের এই মনোভাব পেঁয়াজ আমদানিকারী দেশগুলির কাছে আশনি সংকেত দেখছে, যা বিশ্ববাজারের যোগানকে কেড়ে বিশেষ প্রতিবেশী রাষ্ট্রগুলিকে বিপাকে ফেলেছে। যেখানে বাংলাদেশের রাজধানী ঢাকায় বেসরকারি ক্ষেত্রে কর্মরত পেশাদার একজন ব্যক্তি, যিনার নাম মৌসুমী আক্তার, জানিয়েছে, আমাদের প্রায় সমস্ত রান্নায় পেঁয়াজ লাগে। হঠাৎ দাম বেড়ে যাওয়ার চাপ বেড়েছে। পেঁয়াজ কেনা কিছু কমাতে হচ্ছে আমাদের। যেখানে নেপালের বাণিজ্য মন্ত্রকের আধিকারিক তীর্থরাজ চিলুওয়ালের কথায়, ভারতের সিদ্ধান্তের পর থেকে আমরা টানা পেঁয়াজ সরবরাহের অবস্থা তত্ত্বাবধান করে চলেছি। গত অর্থবর্ষে ভারত 25 লক্ষ টন পেঁয়াজ রপ্তানি করেছিল, যেটা ছিল রেকর্ড পরিমাণ। শুধু বাংলাদেশকে দিয়েছিল ভারত। আপনাদের বলে দিই, বাংলাদেশ যেখান থেকে পেঁয়াজ কিনুক না কেন, ভারতের মতো সস্তা দামে পাবে না। কেননা ভারত তার প্রতিবেশী দেশ হওয়ায় যেমনটা কম দামে ভারত এক্সপোর্ট করে পেঁয়াজ বাংলাদেশকে, এর সাথে সাথে এর ওপর যে ট্যাক্স শুল্ক সমস্ত কিছু কম লাগে। অপরদিকে অন্যান্য দেশের তুলনায় পেঁয়াজের যে টেস্ট, সেটা সব থেকে ভালো। তাই বর্তমান সময়ে সব থেকে বাংলাদেশ ভারতের পেঁয়াজ কেনায় তাদের জন্য সব থেকে লাভবান ছিল। আর ঠিক এই কারণে বাংলাদেশের বাজারে চীন, পাকিস্তান, ইরান, তুরস্ক, এমনকি মিশরের মতো দেশকে পিছনে ফেলতে পেরেছে ভারত। তবে এখন সুযোগ পেয়ে ওই সমস্ত দেশগুলো রপ্তানিকৃত পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছে হা হা করে। তবে এই মুহূর্তে বাংলাদেশের কাছে তারা ছাড়া আর কোনো অপশান নেই। যদিও মাঝে বাংলাদেশ সরকারের রিকোয়েস্টে ভারত তাদেরকে কিছু টন পেঁয়াজ তো পাঠিয়েও দিয়েছে, কিন্তু এই মুহূর্তে তাদের আরও পেঁয়াজ দরকার। তো বাধ্য হয়ে বাংলাদেশ অন্যান্য দেশ থেকে বেশি দাম দিয়ে পেঁয়াজ কিনতে বাধ্য হচ্ছে। কিন্তু সেই সমস্ত পেঁয়াজগুলো বাংলাদেশিদের মনের মতো না। কিন্তু কথায় আছে না, নাই মামার থেকে কানা মামা ভালো, তাই সেটাকে দিয়ে তাদেরকে চালাতে হচ্ছে। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন, বাংলাদেশের অবস্থা দেখে কি বাংলাদেশকে ভারত সরকারের তরফ থেকে পেঁয়াজ দেওয়া উচিত? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।